শুভ সকাল। আচ্ছা এখন কি সকাল আছে? সকাল নাই, আচ্ছা যাই হোক, কি খবর সবার? সবাই কেমন আছো? আই হোপ সবাই অনেক অনেক ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর তোমাদের ক্লাস নেওয়ার সময় আমি অনেক ভালো হয়ে যাই। আর তোমরা হচ্ছে সবাই খুব তাড়াতাড়ি করে জয়েন করে ফেলো আর তোমাদের ফ্রেন্ডদেরকে তাড়াতাড়ি করে ইনভাইট দিয়ে ফেলো, ঠিক আছে? পাকা হয়েছে? আজকে আমরা পড়ব হচ্ছে বাংলা দ্বিতীয় পড়ব না? আচ্ছা, তো দশম শ্রেণীর এই বাংলা দ্বিতীয় ক্লাসটাতে যারা যারা জয়েন করেছো সবাইকে আমি অনেকগুলো ওয়েলকাম জানাচ্ছি। সবাই তাড়াতাড়ি করে জয়েন করে ফেলো। আজকে হচ্ছে আমরা পড়ব তোমাদের চ্যাপ্টার পঞ্চম অধ্যায়ের ষষ্ঠ পরিচ্ছেদটা আমরা আজকে পড়ব, ঠিক আছে? আমরা আজকে পড়ব অধ্যায় 5 পরিচ্ছেদ 6। আজকে তো নাকি তোমরা অনেক অনেক ক্লাস করতেছো, সো সবাই মনে হয় অনেক টায়ার্ড। তো আমি বেশিক্ষণ তোমাদের সাথে থাকবো না, তোমাদেরকে বেশিক্ষণ আমি প্যারা দিব না। অল্প কিছুক্ষণ আমরা বকবক করে একটু হালকা হালকা পড়াশোনা করে তারপর আমরা চলে যাব, ঠিক আছে? তো এই অধ্যায়ের এই পরিচ্ছেদটার নাম হচ্ছে বাক্যের শ্রেণী বিভাগ। যেহেতু বাংলা ক্লাস আমি লেখাগুলো একটু সুন্দর করে ট্রাই করতেছি, হ্যাঁ? আচ্ছা, তো বাক্যের শ্রেণী বিভাগে আমাদের ফার্স্টের টপিক হচ্ছে স্বরভঙ্গি ও বাকভঙ্গি নিয়ে, ঠিক আছে? তো স্বরভঙ্গি জিনিসটা কি আর বাকভঙ্গি জিনিসটা কি? তোমাদের এই চ্যাপ্টারটা শুরু করার জন্য ফার্স্টে হচ্ছে কতগুলো সেন্টেন্স দিয়ে নিছে। তো সেন্টেন্সগুলোর মধ্যে প্রথম সেন্টেন্সটা যদি আমি একটু বলি, 1 নাম্বার সেন্টেন্সে বলেছে অনেক অনেক দিন আগে বাংলাদেশে বিজয় সিংহ নামে খুব সাহসী একজন রাজপুত্র ছিলেন। তো এই সেন্টেন্সটা কেমন? সবগুলা বাক্যের আলাদা আলাদা টাইপ আছে না, যেহেতু বাক্যের শ্রেণী বিভাগ, তার মানে আজকে আমরা পড়ব যে কোন বাক্যটা কোন শ্রেণীতে পড়ে, কোন ক্যাটাগরিতে পড়তেছে। তো প্রথম যে বাক্যটা আমি বললাম যে অনেক অনেক দিন আগে বাংলাদেশে বিজয় সিংহ নামে খুব সাহসী একজন রাজপুত্র ছিলেন, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের কি বাক্য? এটা দিয়ে জাস্ট আমরা একটা বর্ণনা দিয়েছি, তাহলে এটা একটা বিবৃতিমূলক বাক্য। থ্যাংক ইউ মাহিরা। আচ্ছা, আমি তো তোমাদেরকে দেখতে পারতেছি না আমার কাছে। আচ্ছা থাক, পরে বলি। তারপরে 2 নাম্বার বাক্যটা যদি আমি একটু দেখি, 2 নাম্বার বাক্যটাতে কি বলছে যে প্রকৃতি কি সুন্দর সাজেই না সেজেছে। এটা কোন ধরনের বাক্য? এখানে দেখো তো একটা বিস্ময়সূচক চিহ্ন দিয়েছে। আচ্ছা, তোমরা হচ্ছে তোমাদের বাংলা দ্বিতীয় বইয়ের 210 নাম্বার পেজটা একটু খুলো, তাহলে তোমরা আমার সাথে একটু কোরিলেট করতে পারবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা তো বিস্ময়সূচক বাক্য। 3 নাম্বার বাক্যটা যদি আমি একটু পড়ি, তাজ্জব ব্যাপার, তাহলে এটা কোন ধরনের বাক্য? বিস্ময়সূচক, আর একটা চিহ্ন দেওয়া আছে। 4 নাম্বার বাক্যটাতে, আচ্ছা আমি তোমাদেরকে একটু বলি যে এই চ্যাপ্টারের তোমাদের ইম্পর্টেন্ট কোশ্চেন কি হবে। এই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট কোশ্চেন একদম বোর্ডের জন্য পর্যন্ত, ঠিক আছে? তাহলে আমি লিখি যে ফর এসএসসি, একদম এসএসসি পর্যন্ত এই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে তোমাদেরকে দেয়া থাকবে যে নিচের বাক্যটি দ্বারা কি প্রকাশ পেয়েছে, ঠিক আছে? মানে বাক্যটি দ্বারা কি প্রকাশ পাইছে, তাজ্জব নাকি প্রশ্ন নাকি কি প্রকাশ পেয়েছে, ঠিক আছে? তো আজকে তো আমি আবার ল্যাপটপ অন করতে ভুলে গেছি তোমাদের কমেন্টগুলো দেখার জন্য। আচ্ছা, দেখে নিব আমি তোমাদের কমেন্টগুলো। তো তাড়াতাড়ি করে সবাই জয়েন করে ফেলো। আর 4 নাম্বার বাক্যটাতে বলেছে দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে। এটাতে একটা কোশ্চেন বুঝাইছে। 5 নাম্বার বাক্যে বলেছে আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। এটাতে কি প্রকাশ করছে? পঞ্চম বাক্যটাতে হচ্ছে, তাহলে আমরা যে পার্টে ছিলাম আমরা কি জানলাম যে আমাদের বিভিন্ন কথা হচ্ছে আমাদের উচ্চারণের মাধ্যমে, আমাদের কণ্ঠস্বরের ওঠানামা, টেনে বলা, বিভিন্ন ভাবে বিভিন্ন স্বরভঙ্গিতে হচ্ছে কথার ধরনগুলা চেঞ্জ হয়ে যায় না? আচ্ছা, আমরা যদি বই থেকে একটু পড়ি, বলছে যে বিশেষ জোর দিয়ে কথা বলা,
কণ্ঠস্বরের ওঠানামা, কাঁপন, টেনে টেনে শব্দ উচ্চারণ ইত্যাদির দ্বারা বাক্যের বিশেষ বিশেষ অর্থ ও ভাব প্রকাশ করা সম্ভব। ঠিক আছে, আচ্ছা, যারা খুব সুন্দর আবৃত্তি করে বা অনেক সুন্দর গান গায় ওদেরকে কিন্তু দেখবে যে ওরা কত সুন্দর করে কণ্ঠের ওঠানামা, তারপরে কাঁপন, এগুলো অনেক সুন্দর সুন্দর করে ওরা করতে পারে। আবৃত্তি যারা করে ওরা কিন্তু খুব সুন্দরভাবে উচ্চারণ করে, ঠিক না? আচ্ছা, এবার তোমাদের জন্য ইম্পর্টেন্ট একটা লাইন আছে যে বিভিন্ন ভঙ্গিতে কণ্ঠধ্বনি উচ্চারণের ফলে যে ধ্বনি তরঙ্গের সৃষ্টি হয় তা নানা প্রকার ভাব ও অর্থ সৃষ্টি করে। এই ধ্বনি তরঙ্গ বা স্বরতরঙ্গকে স্বরভঙ্গি বলে। তাহলে তোমাদের জন্য ইম্পর্টেন্ট একটা কোশ্চেন আছে হচ্ছে যে স্বরভঙ্গি কাকে বলে? ঠিক আছে, তো স্বরভঙ্গি কাকে বলে এটার অ্যানসারটা তোমরা আমাকে হোমওয়ার্কে দিবা। আচ্ছা, তারপরে হচ্ছে বাকভঙ্গির ভিত্তি। এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট যে বাকভঙ্গির ভিত্তি কি? বাকভঙ্গির ভিত্তি হলো কি? স্বরভঙ্গি। স্বরগুলো কি? স্বরগুলো হচ্ছে আমরা যে সাউন্ডগুলো করতেছি এগুলোই হচ্ছে আমাদের স্বর। ঠিক আছে, আচ্ছা, তারপরে স্বরভঙ্গির দ্বারা যে শব্দ ও বাক্য সৃষ্ট ও উচ্চারিত হয় তাকে লিখিত আকারে এবং উচ্চারিত অবস্থায় বাকভঙ্গি বলা যেতে পারে। মানে স্বরভঙ্গির মাধ্যমে হচ্ছে উচ্চারিত হচ্ছে, কারণ স্বরভঙ্গির তো ভিত্তি, যেমন হচ্ছে বিল্ডিং এর ভিত্তি ইট, তেমন স্বরভঙ্গির মাধ্যমে যেগুলো যেগুলো হইতেছে ওইটাকে হচ্ছে আমরা একসাথে বাকভঙ্গি বলবো। আচ্ছা, তারপর বাক্য নিম্নলিখিত কয়েকটি শ্রেণীতে বিভক্ত হতে পারে। এটা কিন্তু আমরা ইংলিশেও পড়ে এসেছি। কি কি? 5 ধরনের বাক্য আমরা পড়েছি না? ওই যে আমাদের অ্যাসার্টিভ ছিল, ইন্টারোগেটিভ ছিল না? আচ্ছা, তাহলে বাক্য কয়টা শ্রেণীতে বিভক্ত হতে পারে? বাক্য 5টি শ্রেণীতে বিভক্ত হতে পারে। তাহলে এটা হচ্ছে আমাদের জন্য একটা ইম্পর্টেন্ট একটা লাইন যে বাক্য হচ্ছে 5টা শ্রেণীতে বিভক্ত হতে পারে, আবার গঠনগত ভাবে হচ্ছে বাক্য 3টা শ্রেণীতে বিভক্ত হতে পারে, আর এটা হচ্ছে কি আমাদের প্রকাশের ভিত্তিতে 5টা শ্রেণীতে বিভক্ত হতে পারে। কি কি? বিবৃতিমূলক বাক্য, ওই যে আমরা যে অ্যাসার্টিভ সেন্টেন্স বলছি, আর বিবৃতিমূলক বাক্য হচ্ছে 2 টাইপসের হয়। বিবৃতিমূলক বাক্যগুলা কোনগুলা? বিবৃতিমূলক বাক্য হচ্ছে যে বাক্যগুলা দিয়ে কোনো হ্যাঁ বোধক অথবা কোনো না বোধক সেন্টেন্স বোঝায়, কোনো না বোধক বাক্য বোঝায়, তাকে হচ্ছে বিবৃতিমূলক বাক্য আমরা বলে ফেলি। তাহলে 1 নাম্বার যদি আমি একটু লিখি, বিবৃতিমূলক বাক্য। তাহলে বিবৃতিমূলক বাক্যের উদাহরণ যদি আমরা দেই, হ্যাঁ বোধক অথবা না বোধক। যেমন আমি যদি বলি যে তোমাদের বইয়ের উদাহরণ দেব, যেমন হচ্ছে বললাম যে সে ঢাকা যাবে, এটা কোন ধরনের বাক্য? হ্যাঁমূলক বাক্য, হ্যাঁ বোধক বাক্য আর হচ্ছে বিবৃতিমূলক বাক্য। আর এটাকে না বোধক করে ফেলতে হলে কি বলবো? সে ঢাকা যাবে না। ঠিক আছে, তো তোমাদের বোর্ডে যেরকম কোশ্চেন আসবে যে সে ঢাকা যাবে, বাক্যটি কোন ধরনের বাক্য? ঠিক আছে, আচ্ছা, আমি এই চ্যাপ্টারটা একটু পড়ার পর তোমাদেরকে বোর্ড কোশ্চেনে কিছু অ্যানালাইসিস আমি দেখাবো। আমার কাছে একটা সাপ্লিমেন্ট আছে এসএসসি এর, তো এটা থেকে আমি একটু বোর্ডের কোশ্চেনগুলো আলোচনা করব তোমাদের সাথে। আচ্ছা, তারপরে কি আছে? বিবৃতিমূলক বাক্যের পরে আছে হচ্ছে আমাদের প্রশ্নবাচক বাক্যগুলো, না প্রশ্নসূচক। 2 নাম্বার আমি লিখছি প্রশ্নসূচক বাক্য। যেটা তোমরা বললে আমি খুবই খুশি হই, যে যখন তোমরা কোশ্চেনগুলো করো আমাকে, আমার কাছে খুবই ভালো লাগে। তো এই বাক্যটা হচ্ছে তোমাদের কাছ থেকে আমার পাওয়া ফেভারিট একটা বাক্য, প্রশ্নসূচক বাক্য। যেমন তোমাদের বইতে দেওয়া আছে, আর তোমাদের এসএসসি তে বোর্ড পরীক্ষাতে বেশিরভাগই তোমাদের জাস্ট বইয়ের উদাহরণগুলো তুলে দিয়ে বলবে যে নিচের বাক্যটি কোন ধরনের বাক্য। মানে প্রশ্নসূচক বাক্য দিয়ে কি বোঝায়? অবশ্যই কোনো কোশ্চেন বোঝায়, এটা তোমাদের জানা কথা। একটা উদাহরণ দিলে, এখানে তোমাদের বইতে আছে, কোথায় যাচ্ছ?
কেন এসেছো, যাবে নাকি? বিস্ময়সূচক বাক্যগুলোর মধ্যে যে বাক্যে আশ্চর্যজনক কিছু বোঝায় তাকে বিস্ময়সূচক বাক্য বলে, এটা তো আমরা জানি। তাহলে 3 নাম্বার আমি লিখে ফেলছি, বিস্ময়সূচক বাক্য। এটা দিয়ে আমরা কি বুঝাবো? সারপ্রাইজ, আশ্চর্য বুঝাবো না? তার মানে যে বাক্যগুলো দিয়ে বিস্ময় বোঝায় সেগুলো আমাদের বিস্ময়সূচক বাক্য। আর বিস্ময়সূচক বাক্য কিন্তু আমাদের চেনার খুব ইজি একটা ওয়ে আছে, জাস্ট এদের এই চিহ্নটা দিয়ে দিলে আমরা বিস্ময়সূচক বাক্য খুব ইজিলি বুঝে ফেলবো না? আচ্ছা, বিস্ময়সূচক বাক্যের উদাহরণ কি হতে পারে আমি যদি একটু বলি, যেমন হচ্ছে ধরো সমুদ্রে সে কি ভীষণ গর্জন, তাহলে তো একটা বিস্ময় বুঝাইছে না? আচ্ছা, তারপরে আছে হচ্ছে তোমাদের ইংলিশে যেটাকে তোমরা বলো অপটেটিভ সেন্টেন্স। কি এটা? ইচ্ছাসূচক বাক্য। এটা দিয়ে কি কি বোঝায়? ইচ্ছাসূচক বাক্য দিয়ে প্রার্থনা বোঝায়, আকাঙ্ক্ষা বোঝায়, না কোনো ইচ্ছা প্রকাশ করা বোঝায়। তার মানে 4 নাম্বার পয়েন্টটার আমি নাম কি দিব? ইচ্ছাসূচক বাক্য। আচ্ছা, তো প্রশ্নসূচক আর বিস্ময়সূচক এই দুইটা বাক্য কিন্তু আমরা আমাদের যে সাইনগুলো আছে, যে চিহ্নগুলো বসে বাক্যের শেষে, ওইগুলো দেখে খুব ইজিলি বলে দিতে পারবো। সো তোমাদের যদি বোর্ড এক্সামে আসে বেশিরভাগই বিবৃতিমূলক থেকে অথবা ইচ্ছাসূচক থেকে আসতে পারে। আচ্ছা, এরপরে আরেকটা আছে হচ্ছে আদেশবাচক। 5 নাম্বারটা আদেশবাচক। আদেশবাচকটা আবার অনুরোধমূলকও হতে পারে, মানে এটা দিয়ে হচ্ছে অনুরোধও বোঝাইতে পারে, আদেশও বোঝাতে পারে। আচ্ছা, এবার তোমাদের খুবই ইম্পর্টেন্ট যে জায়গাটাতে আমি যাব, যে স্বরভঙ্গি তথা বাকভঙ্গির সাহায্যে ক্রোধ, আদর, আনন্দ, দুঃখ, বিরক্তি, বিস্ময়, লজ্জা, ঘৃণা প্রভৃতি বিভিন্ন প্রকার অনুভূতি প্রকাশ করা যায়। মানে আমরা আমাদের ফিলিংস গুলা শেয়ার করতে পারি, ঠিক আছে? আচ্ছা, তো তোমাদের 211 নাম্বার পেজে এই যে এই কয়েকটা যাচ্ছে না, এগুলা 211 নাম্বার পেজে এখানে যে দেওয়া আছে কতগুলা, এইগুলা তোমাদের বোর্ড এক্সামের জন্য খুবই 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে? আমি কিন্তু তোমাদেরকে ক্লাসের সাথে সাথে বলে দিচ্ছি যে কোনটা কোনটা তোমাদের মনে রাখতে হবে। আর আরেকটা কথা তোমাদেরকে বলে রাখছি, খুবই সুন্দর একটা খবর, যে তোমরা হচ্ছে এই বাংলা দ্বিতীয় বইটা যে পড়তেছো না এখন ক্লাস 9-10-এ, খুব ভালোভাবে পড়ে রাখো, কারণ এই বাংলা দ্বিতীয় এই বইটা থেকে তোমাদের ভার্সিটি অ্যাডমিশনের জন্য যখন তোমরা বাংলা দ্বিতীয় প্রিপারেশন নিবা, তোমাদেরকে সবাই বলবে যে ক্লাস 9-10-এর বাংলা দ্বিতীয় বইটা কি ভালোভাবে পড়ছিলা, এটা থেকে তোমাদের কোশ্চেন আসবে বেশি। এমনকি তোমাদের বড় হয়ে চাকরির পরীক্ষায় বিসিএস এ যখন নাকি তোমরা প্রিপারেশন নিতে যাবা, ওই সময় তোমাদেরকে বলবে যে এই বইটা থেকে আগে পড়াশোনা করো, ঠিক আছে? তো তোমরা আগে হচ্ছে এই বইটা একটু খুব ভালোভাবে পড়ে নিবা, ঠিক আছে? তো আমি চলে যাচ্ছি কথাতে, যে যেমন প্রথম বাক্যটাতে আছে সে আজ যাবে, ঠিক আছে? এটা হচ্ছে সাধারণ বিবৃতি প্রকাশ করছে। জিজ্ঞাসায় সে আজ যাবে, সে আজ যাবে। আচ্ছা, তারপর এটাকে যদি আবার বিস্ময় প্রকাশ করে তাহলে সে আজ যাবে। তারপরে ক্রোধ প্রকাশে আমি তোমাকে দেখে নিব। তারপরে আছে হচ্ছে আদর বোঝাতে বড্ড শুকিয়ে গেছিস রে। এটাও তোমাদের আমি কালকে যখন নাকি দেখলাম কোশ্চেন অ্যানালাইসিসে, তখন আমি দেখলাম যে এটা কোন বোর্ডে যেন আসছে। তারপর আনন্দ প্রকাশে বেশ বেশ খুব ভালো হয়েছে, ঠিক আছে? দুঃখ প্রকাশে আহা গাছ থেকে পড়ে পা ভেঙেছে। তারপর বিরক্তি প্রকাশে ভালো লাগছে না, এখনই এখান থেকে যাও। তারপর ভীতি প্রদর্শনে যাবে কিনা বল। লজ্জা প্রকাশে ছি ছি তার সঙ্গে পারলে না। ধিক্কার দিতে ছি তোমার এই কাজ, এটাও আমি দেখছি তোমাদের কোন বোর্ডে যেন আসছে। তারপর ঘৃণা প্রকাশে তুমি এত নীচ। অনুরোধ প্রকাশে কাজটি করে দাও না ভাই, যেটা আমাদের ছোট ভাই বোনরা একদম করে, আর আমি আবার ওদের সাথে উল্টাটা করি। যখন নাকি তানহার সাথে করতে থাকি এরকম, তানহা তো বলে কি ব্যাপার আজকে এত ভালো বিহেভ, তুমি কি লাগবে আমার থেকে, কি দরকার তোমার? মানে আর বেশিরভাগ হচ্ছে আমাদের ছোট ভাই বোনগুলা তো করে, আমার ছোট ভাইও আছে, ও আমার সাথে এরকম করে। তো যখনই কোনো কাজের দরকার পড়ে তখনই হচ্ছে আমাদের কি স্বরভঙ্গি বাকভঙ্গিটা একদম অন্যরকম হয়ে যায়, ঠিক না? কাজটি করে দাও না ভাই,
এত 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 মাসুম হয়ে যায় তখন। আচ্ছা, তারপর প্রার্থনা প্রকাশে, ঈশ্বর তোমার মঙ্গল করুন। ঠিক আছে, তাহলে এগুলো আমাদের একটু পড়ে নিতে হবে। তারপর লাস্টের লাইনটা বলেছে যে ছেদ ও বিরতি সূচক চিহ্নগুলো বাকভঙ্গির লিখিত আকার প্রকাশে সাহায্য করে। যেমন দাড়ি, কমা, প্রশ্নবোধক বিস্ময়সূচক চিহ্ন বাক্যের ভাব ও অর্থবোধের জন্য উপকারক। এটা তো আমরা জানি না। আচ্ছা, তাহলে আমি যেটা বলেছিলাম যে এবার হচ্ছে তোমাদের আমি কিছু কোশ্চেন সলভ করব, যেটা হচ্ছে এসএসসি পরীক্ষায় খুব বেশি আসে। তো পড়ছিলাম হচ্ছে আমরা পঞ্চম অধ্যায়ের ষষ্ঠ পরিচ্ছেদ। তাহলে পঞ্চম অধ্যায়ের ষষ্ঠ পরিচ্ছেদটা এই যে আমি বের করে নিয়েছি তোমাদের। এটা আমি একটু মুছে দেই, কোশ্চেনগুলো একটু লিখে আমি হালকা পাতলা এটা আমি মুছে দিচ্ছি, ঠিক আছে? তো প্রথম কোশ্চেনটা যেটা আসছে এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ডে 2014 সালে আসছে, আবার এটা সিলেট বোর্ডেও রিপিট হয়েছে। এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 14 আর সিলেট বোর্ড 11। কোশ্চেনটা হচ্ছে 1 নাম্বার কোশ্চেন যে বাকভঙ্গি কি। আমি কিন্তু তোমাদেরকে এই কোশ্চেনটা দিয়েছিলাম না, 1 নাম্বার কোশ্চেন, বাকভঙ্গি কি। এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ডে এসেছে 14, সিলেট বোর্ডে এসেছে হচ্ছে 11। ঠিক আছে, তো বাকভঙ্গি কি এটা কিন্তু আমি তোমাদেরকে কোশ্চেনও দিচ্ছি না। বাকভঙ্গি জিনিসটা তাহলে কি, নানা ভঙ্গিতে যদি আমরা উচ্চারণ করি এটাকে হচ্ছে বাকভঙ্গি বলে। আচ্ছা, 2 নাম্বার কোশ্চেন হচ্ছে বলছে যে ময়না কথা কয় না বাক্যটি কোন ধরনের বাক্য। বাক্যটি হচ্ছে বিবৃতিমূলক বাক্য। এটা হচ্ছে 3 বার বোর্ডে আসছে, ঢাকা বোর্ডে আসছে, যশোর বোর্ডে আসছে আর হচ্ছে বরিশাল বোর্ডে আসছে। ময়না কথা কয় না, ঠিক আছে, কোন ধরনের বাক্য। কোথায় কোথায় আসছে এটা, চট্টগ্রাম বোর্ডে আসছে, ঢাকা বোর্ডে আসছে, বরিশাল বোর্ডে আসছে। ঠিক আছে, তো আমি কিন্তু বলছি যে এই ধরনের কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট। পরের কোশ্চেন হচ্ছে সে লন্ডন যাবে না, এটা কোন ধরনের বাক্য। সে লন্ডন যাবে না কোন ধরনের বাক্য। এটা কয়বার আসছে, সে লন্ডন যাবে না কোন ধরনের বাক্য, এটা হচ্ছে সিলেট বোর্ডে আসছে। ঠিক আছে, সিলেট বোর্ড 11তে আসছে যে সে লন্ডন যাবে না কোন ধরনের বাক্য। এটা কিন্তু আমাদের বিবৃতিমূলক বাক্য, আমরা কিন্তু এটা উদাহরণেও পড়েছি, ঠিক না? আচ্ছা, তারপরে হচ্ছে আছে যে দেশের স্বাধীনতা রক্ষার জন্য যুদ্ধ করো। দেশের স্বাধীনতা রক্ষার জন্য যুদ্ধ করো কোন ধরনের বাক্য। দেশের স্বাধীনতা রক্ষার জন্য যুদ্ধ করো কোন ধরনের বাক্য। এটা হচ্ছে আমাদের সিলেট বোর্ডে। আর দেশের স্বাধীনতার জন্য রক্ষার জন্য হচ্ছে যুদ্ধ করে, এটা হচ্ছে আমাদের বরিশাল বোর্ডে আসছে, এই তো 19এও আসছে, আর হচ্ছে দিনাজপুর 16তে আসছে, 17তে আসছে। বরিশাল 19, দিনাজপুর 17তে আসছে। ঠিক আছে, আচ্ছা, দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করতে বলছে, এটা কিন্তু একটা আদেশ দিছে না, তার মানে দেশের স্বাধীনতার জন্য, দেশের স্বাধীনতা রক্ষার জন্য যুদ্ধ করো বাক্যটি দ্বারা আদেশ বুঝিয়েছে। ঠিক আছে, আচ্ছা, তারপরে কোশ্চেন হচ্ছে আমি তোমাকে স্নেহ করি, এটি কোন ধরনের বাক্য। আমি তোমাকে স্নেহ করি, আমি তোমাদের সবাইকে স্নেহ করি, এটা কোন ধরনের বাক্য, বিবৃতিমূলক বাক্য। ঠিক আছে, এই কোশ্চেনটা যদি আমি একটু লিখি যে আমি তোমাকে কি করি, স্নেহ করি, কোন ধরনের বাক্য। আমি সবটা সেন্টেন্স লিখছি না, ঠিক আছে, আমি তোমাকে স্নেহ করি কোন ধরনের বাক্য। এটা এসেছে আমাদের আবার 2টা বোর্ডে, বরিশাল 14, দিনাজপুর 11। বরিশাল 14, দিনাজপুর 11। আচ্ছা, এই বাক্যটা দিয়েও কিন্তু একটা হ্যাঁ বোধক একটা সেন্টেন্স জাস্ট প্রকাশ করেছে, আর এটা দিয়ে বর্ণনা দিচ্ছে যে আমি তোমাকে যে স্নেহ করি, আর এটা হচ্ছে একটা বিবৃতিমূলক বাক্য। আচ্ছা, পরের বাক্যটাতে আছে হচ্ছে দীর্ঘজীবী হও, এটি কোন ধরনের বাক্য।
দীর্ঘজীবী হও কোন ধরনের বাক্য? এটা কোন বোর্ডে আসছে? দীর্ঘজীবী হও কোন ধরনের বাক্য? বরিশাল বোর্ডে আসছে 16তে। বরিশাল 16তে আসছে। আচ্ছা, দীর্ঘজীবী হও বাক্যটি কোন ধরনের বাক্য? ইচ্ছাসূচক বাক্য না, এটা আমাদের ইংরেজি ধরতে গেলে হচ্ছে অপারেটিভ সেন্টেন্স না, তাহলে এটা কোন ধরনের বাক্য? ইচ্ছাসূচক বাক্য। দেন যদি আমি এটা লিখি 7 নাম্বার কোশ্চেনটা যদি লিখি যে চুপটি করে বসো, এটি কোন ধরনের বাক্য? তাহলে আমি এখানে লিখি যে চুপটি করে বসো, কোন ধরনের বাক্য? আচ্ছা, চুপটি করে বসো এটা কয়টা বোর্ডে আসছে? এটা একটা বোর্ডে আসছে, এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 13তে আসছে। তো চুপটি করে বসো এখান থেকে কি বলছে? থ্যাংক ইউ সাফা। আচ্ছা, তো চুপটি করে বসো এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 13তে আসছে। মাহিরা থ্যাংক ইউ। আচ্ছা, তো চুপটি করে বসো এখানে তাহলে কি আদেশ বুঝাইতেছে? মানে ধরো হচ্ছে আমার বোন খুব দুষ্টামি করতেছে, আমিও বলতেছি যে এই চুপটি করে বসো, ও কিন্তু রাগ করে ফেলছে, আমার পাশেই ও বসে আছে। তো চুপটি করে বসো দিয়ে হচ্ছে কি বুঝাইছে? আদেশ বুঝাইছে, ঠিক আছে? তো এটা এসেছে হচ্ছে আমাদের চট্টগ্রাম বোর্ডেতে, ঠিক আছে? আচ্ছা, পরের কোশ্চেনটা যদি আমি একটু লিখি, পরের কোশ্চেনে আমি লিখি যে বড্ড শুকিয়ে গেছিস রে, এটিতে কি বোঝায়? এই বাক্যটিতে কি প্রকাশ পেয়েছে? বড্ড শুকিয়ে গেছিস রে। আচ্ছা, আমি এখানে কি লিখি? আমি কিন্তু নিয়ত করছিলাম যে খুব সুন্দর করে লিখবো না। আচ্ছা, এর আগের ভিডিওটাতে মনে হয় আমার লেখা একটু ভালো ছিল, তো এটাকে তোমরা একটু মাফ করে দিও। হ্যাঁ, বড্ড শুকিয়ে গেছিস রে, বাক্যটিতে কি প্রকাশ পেয়েছে? আচ্ছা, এটা কত সালে আসছিল? এটা দুইবার আসছে, কুমিল্লাতে আসছে 17, সিলেটেও আসছে 17তে। দ্যাট মিন্স এটা অনেক ইম্পর্টেন্ট। তো বড্ড শুকিয়ে গেছিস রে বাক্যটিতে কি প্রকাশ পেয়েছে? আদর প্রকাশ পেয়েছে, ঠিক আছে? মানে তোমরা যখনই দেখবা মামা বাড়িতে যাও, নানু বাড়িতে যাও, তোমাদেরকে কি করে? যাও হচ্ছে তোমরা এমনে, ঠিক আছে? ফিরে আসো কেমনে? এমনে ডাবল হয়ে তারপরে ফিরে আসো, ঠিক না? মানে আদর করতে 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 খাওয়াইতে খাওয়াইতে শেষ। ও তোমরা এখানে গেলেই খালি তোমরা নাকি শুকাই গেছো, যাও ওইভাবে আসো হচ্ছে এটা ডাবল হয়ে, ঠিক না? তার মানে এই বাক্যটা দিয়ে কি বুঝাইছে? আদর বুঝাইছে। আচ্ছা, আমি যদি আরেকটা লিখি যেটা অনেকবার আসছে, ও আচ্ছা, এটা হচ্ছে পরীক্ষায় সফল হও, এটি কোন প্রকার বাক্য? 9 নাম্বারটা যদি আমি লিখি পরীক্ষায় সফল হও কোন প্রকার বাক্য? ঠিক আছে? আচ্ছা, পরীক্ষায় সফল হয় এটি কোন প্রকার বাক্য? এটি আদেশমূলক বাক্য না, কারণ আমি আদেশ দিলেই ও পরীক্ষাতে সফল হতে পারবে না, এটি হচ্ছে ইচ্ছাসূচক বাক্য। তো এই দুইটা নিয়ে তোমাদের একটু কনফিউশন থাকতে পারে যে ম্যাম এটা তো আদেশসূচকও হতে পারে আবার ইচ্ছাসূচকও হতে পারে। না, এটা হচ্ছে আমাদের ইচ্ছাসূচক বাক্য, ঠিক আছে? কারণ আমি কাউকে আদেশ দিলে যেটা হচ্ছে বা যেটা করা যাচ্ছে, যেটা আমাদের নিজেদের উপর ডিপেন্ডেন্ট, সেটা হচ্ছে আমাদের আদেশসূচক বাক্য। কিন্তু যেটা হচ্ছে আমাদের নিজেদের উপরে নাই, সেটা হচ্ছে ইচ্ছাসূচক বাক্য। তো এটা আসছে হচ্ছে 3 বার। এটা সকল বোর্ডে আসছে হচ্ছে 18 সালে, সকল বোর্ডে 18 সালে আসছে, রাজশাহী বোর্ডে আসছে 17, দিনাজপুর বোর্ডে আসছে হচ্ছে 19-তে 13তে। অনেক অনেক, তার মানে এটা হচ্ছে সব বোর্ডে আসছে 18তে, দিনাজপুরেতে আসছে 13তে, 19-এ, দেন আবার আরো একটা বোর্ডেতে আসছে। কোন বোর্ডেতে আসছে? রাজশাহী বোর্ডেতে আসছে 17তে। দ্যাট মিন্স এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট না? আচ্ছা, আরেকটা যদি আমি একটু লিখি, আচ্ছা আরেকটা পাইছে, আরো একটা খুব ইম্পর্টেন্ট, এটাও 3 বার আসছে। যেমন তোমাকে আজ যেতেই হবে, এটি দ্বারা কি প্রকাশ পাইছে বলো তো? একটু আগে আমি বলে আসছি না এখান থেকে, তোমাকে আজ যেতেই হবে,
এটা তো অবশ্যই আমার আর তোমার উপর ডিপেন্ডেন্ট। যদি আমি তোমাকে এটা আদেশ দিই যে তোমাকে আজ যেতেই হবে, তার মানে তুমি চাইলে আজকে যেতে পারবা, তার মানে এটা অবশ্যই একটা আদেশসূচক বাক্য। আমি একটু লিখি যে তোমাকে আজ যেতেই হবে। কোন বাক্য? ঠিক আছে, তোমাকে আজ যেতেই হবে এটা যদি আমার আর তোমার উপর ডিপেন্ডেন্ট হয়, আমি আদেশ করলে তুমি এটা পালন করতে পারো, আদেশসূচক বাক্য কতবার আসছে? এটা আসছে হচ্ছে চট্টগ্রামে 11-তে, সিলেট 12, দিনাজপুর 12। এটা হচ্ছে চট্টগ্রাম 11-তে আসছে, দিনাজপুর 12, সিলেটে 12, অনেকবার আসছে না? আচ্ছা, তাহলে তারপরে যদি আমরা দেখি যে আরো একটা অনেকবার আসছে, আমার কুমিল্লা বোর্ডেও আসছে 16। আল্লাহ, কুমিল্লা বোর্ড 16তে তো আমি এসএসসি পরীক্ষা দিছি। তার মানে আমার পরীক্ষায় এই কোশ্চেনটা আসছিল, এটা আমি কিভাবে মিস করি? কোশ্চেনটা হচ্ছে ছি তোমার এই কাজ। আচ্ছা, এটা কোশ্চেনটা করছে হচ্ছে এই বাক্যটি দ্বারা কি প্রকাশ পেয়েছে? ছি তোমার এই কাজ, এটা দ্বারা হচ্ছে ধিক্কার প্রকাশ পেয়েছে। ঠিক আছে, যদি আমি কোশ্চেনটা একটু লিখি, এটা আমি না লিখে কিভাবে যাবো বলো? এটা হচ্ছে আমার বোর্ড, আমার কোশ্চেন আসছিল এসএসসি তে। কোন, আচ্ছা না লিখি যে বাক্যটিতে কি প্রকাশ পেয়েছে। আচ্ছা, এটা কতবার আসছে? রাজশাহী 16, যশোর 17, কুমিল্লা 16, বরিশাল 16। বাবা, এতবার! রাজশাহীতে আসছে 16, কুমিল্লা 16, যশোর 17, বরিশাল 16, এতবার আসছে। ঠিক আছে, তো ছি তোমার এই কাজ, মানে মানা যাইতেছে না ব্যাপারটা, না? তো এটা দিয়ে হচ্ছে ধিক্কার প্রকাশ পাইছে। ঠিক আছে, তো ছি তোমার এই কাজ বাক্যটিতে কি প্রকাশ পেয়েছে? ধিক্কার। আচ্ছা, আরেকটা আছে, আরেকটা, ওইটাকে আমি লিখছি, তুমি এত নিচ। ম্যাম এই কোশ্চেনগুলো কি করব? হ্যাঁ নাই না, তোমরা এই কোশ্চেনগুলো হচ্ছে করে ফেলবা, আর আমি তো ক্লাসে তো তোমাদেরকে অ্যানসারগুলো বলে দিচ্ছি না, সো তোমরা ভিডিওটা শুনে শুনে হচ্ছে তোমরা অ্যানসারগুলো লিখে ফেলবা সাথে সাথে। ঠিক আছে, যেহেতু এগুলো অনেকবার আসছে, তার মানে যদি তোমরা এগুলা থেকে পড়ে নাও, দ্যাট মিন্স তোমাদের এসএসসি বোর্ড পরীক্ষাতে এগুলা থেকে কমন পড়ে যেতে পারে। আর যদি কমন পড়ে যাওয়ার মতো কিছু থাকে, আমরা এটা কেন বাদ দিব বলো? বাদ দেওয়ার তো কোনো মানেই হয় না, আর আমরা তো অনেক চালাক না। আচ্ছা, হচ্ছে আর আরেকটা কি আমি করব, আরেকটা বরণ করি। ঠিক আছে, আরেকটা করে দেন শেষ করে দিচ্ছি। এটাও আসছে 2বার, যে ছি ছি তার সঙ্গে পারলে না, এটা দিয়ে কি প্রকাশ পাইছে? এই কোশ্চেনটা আসছে হচ্ছে 2বার। আমি একটু লিখি, এটা লিখে শেষ করে দিচ্ছি। ছি ছি তার সঙ্গে পারলে না। আচ্ছা, এই বাক্যটাতে কি প্রকাশ পেয়েছে বলো তো? আচ্ছা, এটা কতবার আসছে সেটা আমি একটু লিখে নিই। ছি ছি তার সঙ্গে পারলে না, এটা বরিশালেতে না, যশোরেতে আসছে 14, দিনাজপুরেতে আসছে হচ্ছে 15। যশোর 14, দিনাজপুর 15তে আসছে। কোশ্চেনটা কি? ছি ছি তার সঙ্গে পারলে না বাক্যটিতে কি প্রকাশ পাইছে? বাক্যটাতে হচ্ছে লজ্জা প্রকাশ পেয়েছে। ঠিক আছে, তাহলে 12 নাম্বারটার आंसर হচ্ছে লজ্জা প্রকাশ পেয়েছে। ছি ছি তার সঙ্গে পারলে না বাক্যটিতে কি প্রকাশ পেয়েছে? লজ্জা। তাহলে এই কোশ্চেনগুলো আমি, তোমরা একটু তুলো বা স্ক্রিনশট নাও, আমি একটু সাইডে সরে যাচ্ছি। আচ্ছা, আমি ততক্ষণে তোমাদের কমেন্টগুলো একটু দেখে নিচ্ছি।
আচ্ছা ম্যাম, আচ্ছা আয়েশা কোশ্চেন করেছে ম্যাম, এই কোশ্চেনগুলো কি করব? আয়েশা তোমরা হচ্ছে এই কোশ্চেনগুলা খুব সুন্দর করে খাতায় একদম নোট করে রেখে দাও, কারণ তোমাদের একদম এসএসসি পরীক্ষা পর্যন্ত এগুলো খুবই কাজে লাগবে। আমার লেখা যদিও একটু বাঁকা হয়েছে, কিন্তু তোমরা দেখো এই কোশ্চেনগুলো কতবার আসছে, ঠিক না? বোর্ডে অনেকবার আসছে, তার মানে এখান থেকে তোমরা বোর্ডে কমন পেয়ে যেতে পারো কিন্তু, ঠিক আছে? না কোশ্চেনগুলো নোট করে দেন তোমরা পড়ে ফেলবা, ঠিক আছে? তোমাদের খাতায় একদম নোট করে রেখে দাও, যেন তোমরা এসএসসি পরীক্ষার আগের দিন এটা পাওয়া যাও। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা না আমার নিজে একটু বেশি কি বলবো, আমি একটু বেশি এক্সাইটেড ছিলাম, কারণ আমার কাছে এই পরিচয়টা খুবই ভালো লাগছে যে স্বরভঙ্গি কি বা বাকভঙ্গি কি, বিভিন্ন ধরনের কথাগুলো আমরা যে যে ভঙ্গিতে উচ্চারণ করি, আমরা কিন্তু একটা সেন্টেন্স চাইলে বিভিন্নভাবে উচ্চারণ করতে পারি। যে সে আজ যাবে, বিবৃতিমূলক বাক্য, সে আজ যাবে। কোশ্চেন করলে সে কি আজ যাবে, তার মানে এটা কি প্রশ্নসূচক হয়ে গেল। আবার যদি এটাকে বিস্ময়সূচক বানাই ফেলতে পারি কিন্তু আমরা আমাদের স্বরভঙ্গির সাহায্যে, যে সে আজ যাবে, তার মানে এটা কি হয়ে গেল, বিস্ময়সূচক হয়ে গেল। তার মানে এই পুরোটা ক্লাসের আজকে আমাদের যে মেইন টপিকটা ছিল বাকভঙ্গি কি, তার মানে আমরা ফার্স্টে হচ্ছে পড়ে নিব বাকভঙ্গি কি, দেন আমরা পড়বো যে বাকভঙ্গির ভিত্তি কি। আমি কিন্তু ফার্স্টের পার্টটাতে বলে এসেছি যে বাকভঙ্গির ভিত্তি হচ্ছে স্বরভঙ্গি, ঠিক আছে? ওইটা একটা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। দেন আমরা পড়েছিলাম যে বাক্যকে কয়টা ভাগে ভাগ করা যেতে পারে, 5টা শ্রেণীতে। তারপরে হচ্ছে আমরা একটু এই কোশ্চেনগুলো পড়ে নিব যেগুলো বোর্ডে অনেকবার এসেছে। আর আশা করছি তোমরা যদি এই ক্লাসটা ফুল মনোযোগ দিয়ে করো, নোট করে নাও, তাহলে তোমাদের এসএসসি পর্যন্ত এই পরিচ্ছেদটা খুব ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। এরপরেও যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে তাহলে ফিল ফ্রি টু নক মি, ঠিক আছে? আমাকে ইনবক্সে যে কোনো টাইমে তোমরা নক করতে পারো, আমি তোমাদের অ্যান্সার দেওয়ার ট্রাই করব। সবাই অনেক অনেক ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করো।